২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে কর নীতিতে আনা হয়েছে নতুন পরিবর্তন। এবার থেকে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের মোট বিক্রির ওপর ১% হারে লেনদেন কর দিতে হবে, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এটি আগে ০.৬% থেকে বাড়িয়ে করা হয়েছে ১%। সহজ ভাষায় বলতে গেলে কোনো কোম্পানি যদি ১০০ টাকা আয় করে, তাহলে লাভ হোক বা লোকসান তাদের দিতে হবে ১ টাকা কর। এই করকে বলা হচ্ছে লেনদেন কর। সমস্যা হচ্ছে, যদি কোনো কোম্পানি বছরের শেষে বড় ধরনের লোকসানে পড়ে, তবুও এই কর এড়ানো যাবে না। ধরুন, কোনো কোম্পানি ১০০ কোটি টাকার বিক্রি করেছে, কিন্তু ১০ কোটি টাকা লোকসানে গেছে, তবুও তাকে ১ কোটি টাকা কর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি লোকসানে থাকা কোম্পানিগুলোর জন্য মারাত্মক চাপ তৈরি করবে। কর পরামর্শক স্নেহাশিস বড়ুয়া মনে করেন, এই ধরনের কর নীতি ন্যায়সঙ্গত নয় এবং কর ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়াতে পারে। যদিও কিছু খাত, যেমন তামাক ও কোমল পানীয় কোম্পানির জন্য কর হার আগের মতোই ৩% রাখা হয়েছে। টেলিকম খাতের জন্য কিছুটা ছাড় দিয়ে হার ২% থেকে কমিয়ে ১.৫% করা হয়েছে। অন্যদিকে কর্পোরেট করেও পরিবর্তন এসেছে। অনিবন্ধিত কোম্পানিগুলোর জন্য কর হার ধরা হয়েছে ২৭.৫%। তবে ব্যাংকের মাধ্যমে সব লেনদেন করলে তা কমে হবে ২৫%। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার ধরা হয়েছে ২২.৫%, আর ব্যাংক লেনদেনের ভিত্তিতে সেটি ২০% পর্যন্ত কমানো যেতে পারে। সব মিলিয়ে নতুন বাজেটের কর কাঠামো নিয়ে ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লাভ লোকসান যাই হোক, কর দিতে হবে। এমন নীতি কতটা টেকসই হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, সিবি নিউজ। Subscribe now for daily news and updates.